তো হ্যালো আমার ছাত্রছাত্রী বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করব সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ টাইপের ভিডিও নিয়ে। তো যেমনটা তোমরা আমার ভিডিও থাম্বনেলে দেখে নিয়েছো যে তোমরা যারা এবছর 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক এক্সাম দিয়েছো এবং তোমাদের পরীক্ষার যে রেজাল্ট সেটা তোমরা অনেকে অনেক সূত্র মারফত বা অনেক ইউটিউব চ্যানেল থেকে, অনেক নিউজ পোর্টাল থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের মে মাসের 19 তারিখে একটা টেন্টেটিভ ডেট তোমাদের দেওয়া হয়েছে যে তোমাদের এই ডেটে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। আদেও কি তোমাদের এই ডেটে রেজাল্ট দেওয়া হবে বা এই ডেটে রেজাল্ট দেওয়ার যে খবর বা যে নিউজ সেটা কতটা সত্যতা আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট নিয়ে এক্সাইটেড থাকলে বা তোমাদের রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে এক্সাইটেড থাকলে সম্পূর্ণ ভিডিও দেখো। আমরা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে তোমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে। তো ওয়েল এভরিওয়ান, তোমাদেরকে জানাবো যে তোমাদের মাধ্যমিক 2024 শিক্ষাবর্ষে যারা তোমরা পরীক্ষা দিয়ে এখনও পর্যন্ত ওয়েটিংয়ে আছো, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে পাবলিশ করাবে। দেখো, আমাদের ভারতবর্ষে এখন লোকসভা ইলেকশনের জন্য সমস্ত কিছু একটু ডিলেভাবে হচ্ছে। সেটা আমাদের স্কলারশিপের পেমেন্ট থেকে শুরু করে বাকি অফিসিয়াল গভর্নমেন্টের যে সমস্ত কাজকর্ম একটু প্রবলেমের মধ্যেই রয়েছে। তো এই জন্য কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, যদিও বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল যে তোমাদের উইদিন এক্সামের 90 দিন পর তোমাদের রেজাল্ট পাবলিশ করার একটা তোমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। তো এবার সেই কাউন্টিং অনুযায়ী যদি তোমাদের রেজাল্ট পাবলিশ করার কথা ওঠে, তাহলে কিন্তু এখনও পর্যন্ত বোর্ডের থেকে কোনোভাবে আমরা কোনো নিউজ পাইনি যে তোমাদের অ্যাকচুয়ালি 19 তারিখে বা 19শে মে তোমাদের রেজাল্ট দেওয়া হতে পারে। তবে হ্যাঁ, আমরা একটা গেস করতে পারছি যে তোমাদের মে মাসের থার্ড উইকে একটা তোমাদের সম্ভাবনা রয়েছে, একদম প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ করা। তবে আমি বিগত 4-5 বছর ধরে এই মাধ্যমিকের রেজাল্ট পাবলিশের ব্যাপারটা নিয়ে খুবই দেখে আসছি যে তোমাদের এক একজন এক এক রকম ডেট তোমাদেরকে কনফার্মেশন দেয়। তবে আদেও কারোরটা ঠিক হয়, কারোরটা ঠিক হয় না, যতক্ষণ না পর্যন্ত বোর্ড নিজে থেকে ডিক্লেয়ার করছে। হ্যাঁ, বোর্ড হয়তো কোনো সূত্র মারফত যদি বলে থাকে যে 19শে মে আমরা চেষ্টা করব দেওয়ার জন্য, সেটাকেই মানুষ কনফার্ম নিউজ বলে তুলে দেয় এবং সেটা কিন্তু কী হয়, দেখা গেল আলটিমেটলি তোমাদের রেজাল্ট ওই মোমেন্টে রেডি করতে পারলো না, সেক্ষেত্রে ডেট আবার কিন্তু তোমাদের পিছানো হতে পারে। তো ওই জন্য আমরা যতক্ষণ না পর্যন্ত বোর্ডের রেজাল্ট দেওয়ার 2-1 সপ্তাহ আগে ডিক্লারেশন না দিচ্ছে কোনো অফিসিয়াল নিউজ চ্যানেলের মারফত, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কোনো রকম যে 19শে মেই কনফার্মেশন ডেট সেটা ধরে নেওয়া ঠিক না। অনেকে সূত্র মারফত খোঁজ পেয়ে কিন্তু সেটাকে কনফার্ম বলে দেয়। তো এই কনফার্মটা নিয়ে স্টুডেন্টরা অনেক সমস্যার মধ্যে থেকে দেয়, অনেকে কিন্তু দিল না বলে আবার অনেক প্রবলেম, এই ধরনের ইস্যুগুলো ফেস করে। তো আদেও আমাদের সেই ধরনের ইস্যুর সম্মুখীন হওয়ার প্রয়োজন নেই। যখন রেজাল্ট পাবলিশ করা হবে বোর্ড থেকে, ঠিক তোমাদেরকে কোনো অফিসিয়াল বড় নিউজ চ্যানেলের মাধ্যমে, যেমন এবিপি আনন্দ, নিউজ 18 বাংলার মাধ্যমে তোমাদেরকে পাবলিশ করে দেওয়া হবে। বিফোর 10 to 15 ডেজ আগে তোমাদের কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে যে আমাদের অমুক দিন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ করতে যাচ্ছে এবং টাইমিংও সেট করে দেওয়া হবে সেখান থেকে। তো অবশ্যই তোমরা এক্সাইটেড থাকো, আর যদি আমরা কোনো বোর্ডে থেকে অফিসিয়াল আপডেট পেয়ে থাকি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে 19শে মে হতেও পারে, না হতে পারে, এটা কোনো কিন্তু কনফার্মেশন ডেট না। তবে তার আগে পরে হয়তো একটা আমরা যেটা জানতে পেরেছি যে তোমাদের মে মাসে পাবলিশ হবে থার্ড উইক নাগাদ বা তার পরের উইকেও হতে পারে। তো তোমরা সেই মতো করে ধরে রাখো যে তোমাদের মে মাসে রেজাল্ট পাবলিশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল। কেমন হলো ইনফরমেশন অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। এই ধরনের ভিডিও নেক্সট টাইম দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও।